সুন্দরবনের গভীর জঙ্গলে বাস করত এক বিশাল বাঘ। সবাই তাকে ডাকত লাল বাঘ নামে। তার গায়ে ছিল গাঢ় কালো ডোরাকাটা দাগ আর চোখে ছিল তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক। তবে আশ্চর্যের বিষয় হলো লাল বাঘ মোটেও হিংস্র ছিল না। একদিন রহিম নামের এক যুবক কুড়াল হাতে বনের দিকে রওনা হলো। পথে তার সাথে দেখা হলো এক বয়স্ক চাচার। রহিম, কুড়াল হাতে নিয়ে কই যাও? চাচা, সুন্দরবনে যাই। আগের মতো তো আর নদীতে মাছ পাই না, তাই ভাবছি জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করব। রহিম, সাবধানে যাইও। জঙ্গলে কিন্তু ওই বিশাল বড় লালবাগ আছে। ঠিক আছে চাচা, আমার জন্য দোয়া করবেন। রহিম নদীর ধারে বনে কাঠ কাটতে এলো, কিন্তু হঠাৎ করেই পা পিছলে সে গভীর কাদা মাটিতে আটকে গেল। শত চেষ্টা করেও সে উঠতে পারছিল না। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর লালবাগ। রহিম ভয়ে কাঁদতে শুরু করলো। হায় আল্লাহ, আজ বুঝি আমার শেষ দিন। বাঘটা আমাকে মেরেই ফেলবে। কিন্তু বাঘটি কোনো গর্জন করল না। সে ধীরে ধীরে রহিমের কাছে এসে থামলো। বাঘটি বুঝতে পারলো রহিম বিপদে পড়েছে। সে তার শক্তিশালী থাবা দিয়ে মাটি সরিয়ে দিল এবং রহিমকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। তুমি তুমি চাইলে তো আমাকে খেতে পারতে, কিন্তু তুমি আমাকে বাঁচালে কেন? বাঘটি মানুষের কথা বুঝতে পারলো যেন। সে শান্ত দৃষ্টিতে রহিমের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তার চোখে ছিল এক অদ্ভুত মায়া ও শান্তি। এরপর কোনো ক্ষতি না করে সে বনের গভীরে মিলিয়ে গেল। পরের দিন গ্রামে ফিরে রহিম সবাইকে এই অলৌকিক ঘটনার কথা শোনালো। সুন্দরবনের বাঘ শুধু ভয়ঙ্কর প্রাণী নয়, তারা এই জঙ্গলেরই রক্ষক। আমাদের উচিত জঙ্গল আর বন্য প্রাণীদের সম্মান করা। সেই দিন থেকে গ্রামের মানুষ জঙ্গলকে শ্রদ্ধা করতে শুরু করলো। আর লালবাগ সে আজও সুন্দরবনের গভীরে অতন্দ্র প্রহরীর মতো বন পাহারা দিতে লাগলো। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।